হাঁসের মাংস তো আমরা অনেকভাবেই খেয়েছি। চলুন আজকে একটু ভিন্নভাবে রেসিপিটা তৈরি করি, আর এটা খেতে হবে সবথেকে মজা। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর যেহেতু হাঁসের মাংস দিয়ে রেসিপিটা করব, তার জন্য এখানে আমি দেশি যে পাতি হাঁস ওটাই নিছি। আপনারা এখানে যে কোনো হাঁসই নিতে পারেন। হাঁসটা আমি আগের থেকে বেছে পুড়িয়ে নিছি, এখন হচ্ছে এটা সাইজ করে কেটে নিব। মাংসগুলো কেটে ধুয়ে এখন হচ্ছে রান্নায় বসাই দেবো। তার জন্য একটা কড়াইতে নিলাম হচ্ছে মাংসগুলো, আর তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কালো সরিষা বাটা। অবশ্যই কিন্তু এখানে সরিষা বাটাই দিতে হবে। আর সাথে দিলাম হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে দিলাম হচ্ছে সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেল এবং সরিষা বাটা দিতে হবে। আর দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা, আর একটা লেবুর অর্ধেকটার অর্ধেক এখানে ব্যবহার করছি, মানে খুব বেশি রস এখানে দেওয়া যাবে না, তাহলে আবার টক হয়ে যাবে। শুধুমাত্র ফ্লেভারের জন্যই হচ্ছে এই লেবুর রসটা ব্যবহার করা। এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই মাংস যত বেশি ভালো মাখানো হবে ততই বেশি টেস্ট লাগবে, তাই একটু সময় নিয়ে হচ্ছে মাংসটা মাখিয়ে নিতে হবে। আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই সরিষা বাটা, সরিষার তেল এবং লেবু দিয়ে যদি মাংসটা মাখানো হয়, তাহলে এই মাংসটা খেতে যে কতটা মজার লাগে আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। আমি যে বলছি সেটা না, আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাংসটা 20 মিনিট পরে আমি রান্নায় বসাই দিচ্ছি। এখন হচ্ছে এই মাংসটা অল্প আছে খুব ভালো করে কষিয়ে নেব। এই হাঁসের মাংস যত বেশি ভালো কষানো হবে ততই বেশি টেস্ট লাগবে, তাই অল্প আছে হচ্ছে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম মাংসের ভিতরে, আর ঢাকনা লাগিয়ে এটা রান্না করে নিব। আর ঝোলের পানি দিয়েও কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, তা না হলে আবার এই মাংসটা খুব ভালো সিদ্ধ হবে না। আমি মাংসটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিছি, এরপর হচ্ছে ঝোলের পানি দিয়ে অল্প আছে রান্না করে নিলাম। আর সব শেষে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা নামানোর পূর্বেই দিতে হবে। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, জিরা, আর দিছিলাম হচ্ছে জয়ত্রী, জয়ফল একসাথে ভেজে গুঁড়া করে নিছি, ওটাই দিয়ে দিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এটা আমি একেবারে ভুনা করে ফেলছি। আর এটা এখন গরম গরম ভাতের সাথেও খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এই মাংসটা আপনারা ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা খেতে যে কতটা মজার হয়েছিল তা আপনাদের বলে আসলে বোঝানো যাবে না। আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। আর নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা খেতে আসলে কতটা মজার হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।